আসসালামু আলাইকুম গাইস, আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। জেসমিন অফিসিয়াল ব্লগ। আজকে হবে লাঠা মাছের ঝোল। তো প্রথমে আমরা লাঠা মাছটা নুন দিয়ে নেব, তারপর একটু হলুদ দিয়ে নেব। এবার বেশ ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো দেখুন আমাদের এখানে মাছটা মাখানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এরপর আমরা কড়াই চাপিয়ে নিয়েছি মাছটাকে ভাজার জন্য। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে নেব। বেশ বেশি পরিমাণে একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আমরা তারপর মাছটা ছেড়ে নেব ভাজার জন্য। মানে তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে, এখন আমরা এখানে 5 ফোড়ন দিয়ে নেব। তারপর আমরা মাছটাকে এবার দিয়ে দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা মাছ তেলে দিয়ে দেবো। পরে মাছটা ভালোভাবে লাল করে ভেজে নেব। এখানে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, বেশ লাল করে মাছটা ভেজে নিয়েছি। এরপর আমরা এটাকে রান্না করে নেব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে তারপর মশলাগুলো ছেড়ে নেব। আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে, 5 ফোড়ন দেবো। ভাজার সময় দিয়েছিলাম, রান্না করার সময় তেল 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা বেশ গরম হয়ে এসছে। এবার আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে নেব। এখানে আমরা লবণ, এখানে জিরে গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে নিয়েছি। এরপর এটা আমরা মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এরপর আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম আছে আমরা রাখবো, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ ভালোভাবে যেন মশলাটা গন্ধটা মরে যায়। আমাদের মশলাটা হয়ে গেছে, এবার আমরা পানি দিয়ে নেবো। এখানে 1 কাপ পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ মতো পানি দিলাম। এবার পানিটা বেশ ফুটে এলে এর মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। আমাদের তরকারিটা ফুটে এসছে। এরপর আমরা কাঁচা লঙ্কা কাটা আর এখানে আমড়া থাতালা কাঁচা আমড়া দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব। এরপর আমরা ঢাকা দিয়ে দেবো। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এরপর আমরা মাছটা ছেড়ে দেবো। এরপর আমরা এটা ভালোভাবে ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে নিচ্ছি। আমরা মাছটা দিয়ে নিয়েছি। এরপর ফুটে গেলে আমরা নামিয়ে নেব। আমাদের লাঠা মাছের ঝোল একবারে তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে।